হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সরি গুড মর্নিং নয়, গুড নুন, কারণ যখন ভিডিওটা করছি তখন বাজে 12:30। তো মাই লাইফ মাই ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওর সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে ভিডিওটায় দেখতে পাচ্ছ, এইটা কিন্তু আমি আজকে তোমাদের যেটা থাম্বনেলে দেখতে পাচ্ছ সেটা হলো আমার এক্স শ্বশুরবাড়ি। তো আমি আজকে আমাদের পুরাতন শ্বশুরবাড়িতে চলে এসেছি। তো পুরাতন শ্বশুরবাড়িতে এসেই এই ফেরিওয়ালা দাদাটার সঙ্গে দেখা হয়ে গেল। এনার কাছে সব রকম জামা, তারপরে ব্লাউজ ট্রাউজ, বাচ্চাদের জামা, এগুলো সবই পাওয়া যায়। উনি নিয়ে এসেছিলেন, উনি আসেন এখানে পাড়ায় বিক্রি করার জন্য। তো এখান থেকে আমি আমার একটা ফুল হাতা নাইটি নেওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য তোমাদের এই দাদাটাকে দেখে বলল যে তুমি এনার কাছ থেকে নিয়ে নাও একখানা নাইটি। ওনার কাছে ছিল, তো আমি একটা ফুল হাতা নাইটি নিয়ে নিয়েছি আর ছেলের জন্য আঙুল কাটা মোজা নিয়েছি। যদিও ছেলে সেই আঙুল কাটা মোজাটা একদমই পরতে চায়নি, নেওয়াটাই বেকার হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার ছেলে গদগদ হাসি চোখ। আর এই বাড়িতে, পুরাতন বাড়িতে এসে খুব খুশিও, এখানে খেলার সাথী পায়, তো চলে এসছে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে ঘরটা, এই ঘরটায় কিন্তু আমার শ্বশুরমশাই থাকতো। হ্যাঁ, এই ঘরটাতেই শ্বশুরমশাই থাকতো। আর তোমাদের দাদাভাই কোথায় থাকতো দেখাচ্ছি। তো এটাই হচ্ছে আমার পুরাতন শ্বশুরবাড়ি। পুরাতন শ্বশুরবাড়ি বলতে হচ্ছে তোমাদের দাদাভাই নতুন যে বাড়িতে আমরা থাকি সেই বাড়িটা করার আগে এখানেই থাকতো। এখানেই হচ্ছে ওর জেঠুরা থাকে, জেঠু নেই, কাকারা থাকে। আমার শ্বশুরমশাই হচ্ছে সবথেকে বড়। আর ছেলে সাইকেল চড়তে চড়তে পড়ে যাচ্ছিল, ওকে আমি ধরে নিলাম। ওটা যার সঙ্গে সাইকেল চড়ছিল ওটা হচ্ছে ওর সম্পর্কে পিসি হয়। তো ওই হচ্ছে লুৎপুত করছে, আবার আমার ছেলেকে তুলে নিয়েছে। তো দুজনে একটুখানি চালিয়েই আবার নতুন শিখেছে, সবে চালানো 2-4 দিন হয়েছে। তাও হচ্ছে সাহস করে ভাইপোকে হচ্ছে পিছনের সিটে নিয়ে চালাতে গেছিলো, কিন্তু পড়ে যাচ্ছিলো। যাই হোক, আমি ধরে নিয়েছি। আর এই যে চলে এলাম হচ্ছে বাড়ির ভিতরে। যে মহিলা দেখতে পেলে তোমরা ভিডিওতে, উনি হলেন আমার সেজো কাকিমা শাশুড়ি। এটা হচ্ছে মেজো কাকিমা শাশুড়ির ঘর। তো আমি ভেতরটা দেখালাম না। তো এইটাই হচ্ছে মেজো কাকিমা শাশুড়ির ঘর। আর আমি তোমাদের দেখাচ্ছি যে আমি আগে কোথায় রান্না করতাম, মানে বিয়ের পরে এসে আমি রান্না করতাম কোথায়। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, যে বাঁশের, এই ছোট্ট মতো একটা রান্নাঘর। হ্যাঁ, এখানেই আমি রান্না করতাম। ওই যে তাকটা দেখতে পেলে, ওর মধ্যে মশলা টশলা রাখতাম। আর এখানে গ্যাস থাকতো, এই যে বটি রাখা আছে যেখানটা, ওখানটা একটা মানে গ্যাস ছিল, সেই গ্যাসে রান্না করতাম। আর এখানটায় কিন্তু হচ্ছে কাঠের উনুন, ঠাম্মার কাঠের উনুন। ঠাম্মা এখানে মাঝে মাঝে এখনও রান্না করে। আর এর পাশেই যে রান্নাঘরটা দেখাচ্ছি, এটা হচ্ছে ছোটো কাকিমা শাশুড়ির রান্নাঘর। তো আমাদের দুজনের রান্নাঘর একদম পাশাপাশি ছিল। এখানেই হচ্ছে প্রায় 2.5 বছর রান্না করেছি। ওই বাড়ি থেকে এসে এখানে রান্না করতাম। আর বাসনপত্র থাকতো হচ্ছে তোমার দাদা যে ঘরটায় থাকতো সেইখানে থাকতো ভেতরে। তো খুব অসুবিধা হতো, কারণ ঘর থেকে দেখতে পাবে যে রান্নাঘরটা অনেকটাই দূরে, দেখতে পেলে আর কি তোমরা। তো সব ঘর থেকে জিনিসপত্র নিয়ে, বাসন নিয়ে ওখানে গিয়ে রান্না করাটা খুব চাপের ছিল আমার কাছে। তো যাই হোক, এখন সেই সমস্যা নেই, এখন হাতের কাছেই সব রান্না বান্না। আর ওই দিকটা আমার রান্নাঘরের পাশেই হচ্ছে মেজো নয়, সেজো কাকিমা শাশুড়ির বাড়ি, মানে ঘর। আমার শ্বশুররা আর কি 4 ভাই, তো সবার ঘরই একসঙ্গে গায়ে গায়ে। দেখতে পেলেই আমাদের ঘরের পাশেই হচ্ছে ছোটো কাকিমার ঘর। একদিকে ছোটো কাকিমার ঘর আর এক পাশে হচ্ছে সেজো কাকিমণির ঘর। আর উল্টো দিকেই হচ্ছে মেজো কাকিমণির ঘর ও রান্নাঘর একসাথেই আছে। আমার রান্নাঘরটা ছিল, আর ছোটো কাকিমণির রান্নাঘরটা আর কি একটু ওই উঠোন পেরিয়ে যেতে হতো। তো এখন আলোটা জ্বালিয়ে নিলাম, আগে অন্ধকার ভেবেছিলাম, লাইট নেই ঘরে, কিন্তু এখন দেখলাম আলো আছে, তো জ্বালিয়ে নিলাম। এবার তোমাদের দেখাচ্ছি, এই যে আলনাটা দেখলে, এটা কিন্তু আমাদেরই আলনা। তো এটা এখনও আছে এই ঘরে, রাখা হয়েছে, এখানে ও জামা কাপড় রাখতো। আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছ, এটাতেই তোমাদের দাদাভাই আগে শুয়ে থাকতো, বইপত্র সব কিছু নিয়ে। আর এই যে সব ছবি টবি দেখছো, এগুলো সব তোমার দাদাভাই হচ্ছে টিউশন পড়াতো, সেই পড়িয়ে
টিচার্স ডেতে পেয়েছে। আর এখানে বর্তমানে এখন মেজো কাকিমণিরা আর কি মানে জামা কাপড়, আর মেজো কাকু একটু ছোটোখাটো ব্যবসা করে ওই ফেরিওয়ালার, তো সেই জিনিসপত্রগুলো রেখেছে। আর ছোট এখানে মাঝে মাঝে শোয়, কিন্তু ছোট সবসময় শোয় না, ছোট শোয়ার ঘর আছে, সেটা তোমাদের দেখাচ্ছি আগে ভিডিওতে। এবারে চলো উপরে যাই। এটা কিন্তু আবার দোতলাও বাড়ি আছে। আর এই উপরে যে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, এটা দিয়ে কিন্তু হচ্ছে আমরা যাব ঠাম্মার ঘরে। ঠাম্মা দাদু যেখানে থাকে, ঠাম্মা দাদু কিন্তু উপরে থাকে। আর এটা একটা দেখতে পাচ্ছ মাঠগুদম। মাঠগুদম বলতে মানে এই এর নিচেই ছোটো কাকিমণিদের ঘর। তো মাটির আর কি সিলিং করা, তার ওপরে এই একটু ফাঁকা রেখে তার ওপর দিয়ে হচ্ছে টালি রাখা হয়েছে, মানে টালির চাল করা হয়েছে। এই আর ফাঁকা পোর্শনটায় যত হাবজি গাবজি জিনিস, কাঠ ফাট, যত মানে এক্সেস জিনিস যেগুলো দরকার লাগে না সেগুলোই রাখা হয়েছে। আর এখানে হচ্ছে ঠাম্মার সিংহাসন, এখানে ঠাম্মা পুজো করে। তো এখানে ঠাকুর রেখেছে। আর এই যে ঘরটা দেখছো, একটা জাস্ট কাঠ দিয়ে আর কি পার্টিশন করা আছে। এই ঘরটায় হচ্ছে আগে আমার দেওর থাকতো, তো এখন তো দেওর থাকে না, তোমরা জানো যে হচ্ছে দুর্গাপুরে থাকে। আর এই ঘরটায় বর্তমানে থাকে হচ্ছে ছোট মানে আমার খুড়তুতো ননদ। আর এই যে দরজাটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই ঘরটায় থাকে ঠাম্মা দাদু। তো দরজাটা লক করা আছে, আর ঠাম্মা দাদু নিচে আছে বলে আমি আর খুলতে বললাম না। তো পরে কোনো দিন একদিন তোমাদের দাদু ঠাম্মার ঘরটা দেখিয়ে নেবো। আর আমার ছেলে আর ওর পিসি মিলে, খুড়তুতো পিসি মিলে ওখানে দাঁড়িয়ে হচ্ছে খেলাধুলো করছে। তো চলো এবার নিচের দিকে নেমে যাই। তো আজকে তোমাদের দেখিয়েই দিলাম আমার পুরাতন শ্বশুরবাড়ি। আর নিচে নেমে এসে এখানে দেখতে পেলাম একটা ছোট্ট লঙ্কা গাছ। লঙ্কা গাছটা কিন্তু একদমই বড় না, খুবই ছোট্ট, তাও হচ্ছে বিশাল ফুল হয়েছে। আর লঙ্কাও হয়েছে, দেখো ছোট ছোট লঙ্কা হয়েছে, দেখতে বেশ ভালো লাগলো বলে একটু ভিডিও করে নিলাম। আর এই পুরাতন বাড়িতে কি বলো তো, সব বাড়িগুলো দেখবে একদম গায়ে গায়ে, মানে একটুও খুব কম ফাঁকা আছে, প্রায় গায়ে গায়ে। আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা গোয়াল ঘর, যে ঠাম্মা আমার কাছ থেকে হচ্ছে ওই আনাজের খোসা নিয়ে যায় তাদেরই হচ্ছে এটা গোয়াল ঘর, এখানে গরু থাকে। আর পাশেই আবার উনুনেরও হচ্ছে রান্নাঘরও আছে, যেখানে হচ্ছে ঠাম্মা আবার মাঝে মাঝে জল গরমও করে। তো যাই হোক, আর এই যে বাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে যারা চিড়িয়াখানার ভিডিও দেখেছো সেইখানে দেখেছো আমি দেবাশিসের কথা বলেছিলাম, সেই দেবাশিসের বাড়ি, যে আমার খুড়তুতো শ্বশুর হয় আবার। তো এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা বাড়ি একদম গায়ে গায়ে, এই আমার পুরনো শ্বশুর বাড়িতে আর কি প্রত্যেকটা বাড়ি দেখো একদম গায়ে গায়ে। আর এটা একটা সরু গলি আর কি যাওয়ার জন্য রাস্তায়। তো এই ছিল আজকের আমার ভিডিও, আমার পুরনো শ্বশুরবাড়ির ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো তোমাদের দাদাভাই হচ্ছে ওই ঘরটা থাকতো যেটা দেখালাম, চাকরি পাওয়ার মানে ওই নতুন বাড়ি করার আগে পর্যন্ত ওই বাড়িতেই থাকতো। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আর এইখানে দেখতে পাচ্ছ হচ্ছে পুকুরের ওপরে আমাদের বাড়ি, যেখানে আমরা এখন থাকি। আর এই ঘাটটাই তোমাদের মাঝে মাঝেই দেখাই ভিডিওতে। তো এই যে ঠাম্মা যাচ্ছে হচ্ছে আনাজের খোসা নিতে। তো এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা, এই রাস্তাটা দিয়েই হচ্ছে পুরনো বাড়ি থেকে নতুন বাড়ি, নতুন বাড়ি থেকে পুরনো বাড়িতে আসা যাওয়া করা হয়। আমি আগে এই রাস্তাটা দিয়েই যাওয়া আসা করতাম, আরও একটা রাস্তা আছে ওদিকে পাকা ইটের রাস্তা, কিন্তু ওটা দিয়ে যাওয়া আসা করতাম না। এই রাস্তাটাই আমার সুবিধা হতো আর কি, মানে কম ঘুরফতে হতো। তো নতুন বাড়ি থেকে এখানে এই রাস্তাটা দিয়ে এসেই সকালবেলাও রান্না করতাম, প্লাস হচ্ছে রাত্রের বেলাও রান্না করতে আসতাম। এবং রাত 10টা, 10:30, 11টা এরকমও হয়েছে যে পুরাতন বাড়ি থেকে নতুন বাড়িতে গেছি একাই নিজে। এই রাস্তাটা কিন্তু পুরো অন্ধকার। তো চলে এলাম নতুন বাড়িতে। আর দেখো ঠাম্মা বালতি নিয়ে এসছে হচ্ছে আনাজের খোসা নেবে বলে। আর আমার জানলাটা খোলা আছে, কম্বলটা গুছিয়ে ওখানে রেখেছি, দেখতে পাওয়া যাচ্ছে। আর সঙ্গে ছেলেও আর তোমাদের দাদাভাইও গেছিলো, তো ওরাও চলে এসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো। আর আমার পুরাতন বাড়ি কেমন লাগলো, পুরাতন শ্বশুর বাড়ি, সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে জানিও। চলো চলো টাটা, বাই।